সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহু কোনো মজলিস শেষ করার পূর্বে সূরা আসর পাঠ করে নিতেন। ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি সূরা আসর নিয়ে গভীরভাবে চিন্তা করত তাহলে এটাই তার জন্য যথেষ্ট হতো। তো মহান আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে শপথ করেছেন, নিশ্চয়ই মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে, মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, কালের কসম, নিশ্চয়ই মানুষ চরম ক্ষতির মধ্যে ডুবে আছে, মানুষ ক্ষতিগ্রস্ত, কারণ তারা তার সময়টাকে কাজে লাগায় না, তার হায়াতটা হেলাই ফেলাই নষ্ট করে, নানা মরিচিকার পিছনে হন্যে হয়ে ছুটে বনি আদম আজ তার গন্তব্য হারিয়ে ফেলেছে। তাই এই ক্ষতি থেকে কীভাবে বাঁচতে হবে, কীভাবে সময়টাকে কাজে লাগাতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে সুস্পষ্টভাবে মানবজাতির জন্য জানিয়ে দিয়েছেন। যারা সৎকর্ম করেছে, ঈমান এনেছে ও সত্যে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। দেখুন, আমাদের জীবনের প্রতিটা দিন একটা ইটের মতো, যেটা আমরা এই দুনিয়া থেকে নিয়ে আখিরাতে রাখি। আজকের এই সময়টাকে কাজে লাগানোর উপর ডিপেন্ড করতেছে আমাদের আখিরাতটা কেমন হবে। তাই প্রত্যেকটা সময় আমাদেরকে মূল্য দেওয়া উচিত। তাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন, কালের কসম, নিশ্চয়ই মানুষ চরম ক্ষতিগ্রস্তর মধ্যে ডুবে আছেন, কারণ আমরা সময়টাকে কাজে লাগাই না, আমরা বিবহরের মতো ছুটে বেড়াচ্ছি। এই জন্য রব্বুল আলামিন কালের কসম নিছেন। এই জন্য আমাদেরকে সময়টাকে কাজে লাগাতে হবে।